গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই ঘরের পাশের ছাদটাতে গিয়ে চারদিকের মনোরম দৃশ্য দেখে মনটা আনন্দে ভরে গেল। আকাশে সূর্যের আলো ঝলমল করছে, আর আমার ঘরের পাশের ছাদে সবুজের সমাগম। প্রত্যেকটা গাছে অনেক অনেক ফুল ধরে আছে। এত সুন্দর লাগছে চারদিকটা দেখতে, ভাবলাম তখনই তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি। সত্যি বলতে কি, ভোরবেলাতে প্রকৃতি যেন আলাদাভাবেই নিজেকে গুছিয়ে রাখে, যেন সেজে গুজে আমাদের জন্যই অপেক্ষা করে যে আমরা কতক্ষণে তার এই অপরূপ রূপ আমরা দেখব। প্রতিদিন সকালেই আমাদের মধ্যে অনেকেই কিন্তু ঘুম থেকে উঠেই প্রথম কাজ হয় হোয়াটসঅ্যাপ চেক করা। তারপর একটা টাইম দেখি, যদি হাতে একটু সময় থাকে মনে হয় যেন আরই একটু ঘুমিয়ে নিই। সেই জায়গার থেকে আজকের সকালটা কিন্তু সত্যিই একটু আলাদা, সত্যি খুব ভালো লাগছে। আর এই সকালবেলাতে প্রকৃতির এত সুন্দর মহিমা দেখে একজনের কথা কিন্তু না বললেই নয়। তিনি হলেন আমাদের সকলের প্রিয় রবি দাদু। রবি দাদুর কাছে প্রকৃতিই ছিল একমাত্র জীবনসঙ্গী। উনি প্রকৃতিকে শুধু গাছপালা বা দৃশ্য হিসাবে দেখতেন না, তিনি প্রকৃতির মধ্যে নিজের জীবন, সৌন্দর্য ও মানুষের আত্মার মিল খুঁজে পেতেন। প্রকৃতির মাঝে মানুষ নিজের জীবনের সত্য পরিচয় খুঁজে পায়। সবুজ গাছ, ফুলের গন্ধ আর খোলা আকাশ আমাদের মনকে অনেক প্রসারিত করে। গাছের পাতায়, ফুলের রঙে আর সকালের আলোয় সকলের জীবন আনন্দের স্পর্শে ভরে ওঠে। প্রকৃতি নীরব, কিন্তু তার মধ্যেই মানুষ মনে হয় মনের সব থেকে গভীর সুরে কথা বলতে পারে। তাই এই নীরব প্রকৃতিকে খানিকক্ষণ চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলাম, দুই চোখ মেলে দেখলাম। তাই ওনার কথা মাথায় রেখেই ভাবলাম, আজ যখন ভোরবেলা ঘুম থেকে উঠলামই, দিনের শুরু হোক সবুজের ছোঁয়ায়। টবে নতুন গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া, এটা যে কত সুন্দর লাগলো সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বুঝলাম এটা মনটাকে ভালো রাখার একটা সুন্দর উপায়। আর একটি গাছ মানেই তো একটু বেশি অক্সিজেন, একটু বেশি আনন্দ, তাই না বলো? সকালের এই নির্মল বাতাসে গাছের পরিচর্যা করা আমার কিন্তু সত্যি ভালো লাগলো। আর গত 2-1 দিনের খুব ঝড় বৃষ্টিতে অনেকগুলো ছোট ছোট গাছই কিন্তু একটু এলোমেলো হয়ে গেছিলো। তাই সকালবেলাটিতে তাদের সঙ্গে খানিকটা সময় কাটালাম এবং তাদেরকেও তাদের সঠিক জায়গাতে ঠিক মতন বসিয়ে দিলাম। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসা দেই, তাহলে প্রকৃতি কিন্তু তার অনেক গুণ বেশি ভালোবাসা আমাদেরকে ফিরিয়ে দেয়। দেখো এখন কি করছি। আমাদের পরিবারেরই একজন সদস্য এই গাছটি লাগিয়েছিলেন। এটি একটি লঙ্কা গাছ, তাই সকাল সকাল এনারই একটু দেখভাল করছি। অনেকগুলো লঙ্কাও হয়েছে গাছে, এর আগেও অবশ্য হয়েছে, তাই ওদেরকেই একটু গুড মর্নিং উইশ করলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। এখন আমি যাব, আমার ছেলেকে ঘুম থেকে তুলব, ও স্কুল যাবে। তোমাদের আজকের সকালটা কীরকম কাটলো জানিও। প্রিয়তার তরফ থেকে উইশ ইউ আ ব্রাইট অ্যান্ড গ্রিন ডে। টাটা।